আজকের সকালটাই শুরু হলো গিফট দিয়ে। জানো তো, দেখি 2টো পার্সেল এসেছে। আমি একদম শিওর এটা ছোট ছেলেরই কাজ। চলো তোমাদের সাথেই ওপেন করি। দেখেছো কাণ্ড কি করেছে। একবার বলেছিলাম যে কাপটা দেখতে খুব সুন্দর, কবে যে অর্ডার করেছে জানিও না। দেখো কি সুন্দর না কাপটা। আরও একটা পার্সেল, এটা বড় বৌমা দিয়েছে। ও মা, এটা ফ্রিজে সবজি রাখার জন্য। এটাও আমার খুব প্রয়োজনীয় জিনিস। কাল ছেলের জন্মদিন ছিল, ওকে বিশেষ কিছু রান্না করে কাল খাওয়াতে পারি নাই গো। তাই সকালে ছেলে ঘুম থেকে উঠে আবদার করলো, মা তোমার সেই পুরনো আলু পরোটাটা আজ করে আমাকে খাওয়াবে। ছেলের আলু পরোটার খাবার কথা শুনে সেই 4 ধামে ঘুরতে যাওয়ার কথা মনে পড়ে গেল। জানো তো, আমি যখন উত্তরাখণ্ডে 4 ধাম ঘুরতে গিয়েছিলাম, সেখানে গিয়ে আলু পরোটা খেয়েছি। সে যে কি অসাধারণ পরোটা, যা বলার নয়। আমার মনে হয় এখনো মুখে সেই স্বাদ লেগে আছে। আমি 23 দিন ছিলাম, 23 দিনই সকালে টিফিন করেছি আলু পরোটা দিয়ে। প্রতিদিন খেতে খেতে আলু পরোটার রেসিপিটা মনের মধ্যে গেঁথে গেছিল। বাড়ি এসে যখন ছেলেদের ভেজে খাওয়ালাম, ওরা খেয়ে বলল, মা সত্যি অসাধারণ। অনেক দিন আলু পরোটা খাওয়া হয় না। যাক, ছেলেদের জন্য তাও একটু নিজে খেতে পারবো। কি করব বলো, নিজের জন্য আর কোনো মন পছন্দ খাবার তৈরি করে খেতেও ইচ্ছা করে না। আজ থেকে ছোট বৌমার আবার অফিস শুরু হয়ে গেছে। ও যে উঠে এসে খাবে সেই সময়টুকু নেই, তাই ওর খাবারটা ঘরেই দিয়ে এলাম। এই আলু পরোটার সাথে একটু আচার বা টক দই দিয়ে খেতে খুব ভালো লাগে। আজ আর ঘরে আচার নেই, তাই টক দই দিয়েই খেলাম। আর খেতে খেতে সেই 4 ধামের সব স্মৃতি চোখের সামনে ভেসে উঠলো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে আরো অনেক গল্প হবে।